আমরা ঢুকতে পেরে গেছি। দূরে আছি, কি অবস্থা দেখো। ওই দেখুন এখানে ক্যামেল রাইড চলছে, মানে সি বিচের মধ্যে এখানে বালি আছে, অদ্ভুত ব্যাপার। ত্রিবেণী সঙ্গম ঘাটের সামনে বাইক নিয়ে চলে এসেছি আমি, আর পিছনে আছে আশুতোষ। গুড মর্নিং ফ্রম হোটেল সুরিয়াম। আমরা মোটামুটি রাত্রিবেলা কালকে 10 কিলোমিটার দূরে, মানে মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় থেকে 10 কিলোমিটার দূরে হোটেলে ছিলাম। সে তো হোটেল জরাজীর্ণ হোটেল। আমি আর এই আশুতোষ কোনো রকমে রাত কাটানো, ঠিক আছে। সে কি বাবা, জীবনে কত এক্সপিরিয়েন্স করলাম, মানে ওর থেকে অনেক ভালো হয়, তো কিছু করার নেই, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে এই আমরা আছি, এখন বেরোবো টুয়ার্ডস প্রয়াগরাজ, গিয়ে মাঠ ডুবকি 2000 ডুবকি দেবো ভাবছি, যা পাপ আছে সব খন্ডে দেবো। তো এই এখানে আছি, ঠিক আছে। আর এই হচ্ছে হোটেল, ওই বাইক এখানে আছে, ওই হোটেল। এখন ইয়ে করে বেরিয়ে যাচ্ছি, মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। সো মর্নিং দেখতে পাচ্ছেন বেরিয়ে আমরা হাই রোড ধরে নিয়েছি, কারণ আমরা একদম হাই রোডের পাশের হোটেলেই ছিলাম। তো বেরিয়ে জাস্ট আসতে সময় নেই, বেরিয়ে হাই রোড ধরে নিয়েছি, একদম এখন মাঠ টান। সো গাইজ দেখতেই পাচ্ছ আমি হাই রোড ধরে নিয়েছি, 6 লেন, ওপার দিয়ে ফাঁকা রাস্তা। এবার আমি আস্তে আস্তে একটু পিক আপ তুলে নেব, কারণ দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে একদম জোর কদমে টেনে টেনে বেরোতে হবে। সত্যি সবে মনে হয় বললাম যে রাস্তাটা ফাঁকা আছে, জ্যামগুলো খালি দেখুন, ও ভগবান। এইটাই শুধু বাকি ছিল, মানে মারধর খাওয়ার জন্যে আমি লেগে পড়ে উঠেছি। দেখুন ব্রিজের উপরে পুরো জ্যাম। ওই বাইকটা দেখে আমি বাইককে নিয়ে মানে ব্রিজের উপর বাদিকে যে লোক যা পারাপার করার যে রাস্তাটা, ফুটপাথ ধরুন, তার উপর বাইক তুলে দিয়েছে। হে ভগবান, এবার পুলিশ না ধরে, এটাই ভয় করছে, নাহলে আমি পৌঁছাতে পারবো না। আর কীভাবে এগোচ্ছি ভাই, লোকে মারধর না দেয় আমাকে। হে প্রভু, হে জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দী, হাম কাহা সে যা রা আব দেখো, কোথা দিয়ে যাচ্ছি, ধুলো দিয়ে, মানে ভাই অ্যাডভেঞ্চারে ভরা। ডান দিকে দেখাবো, মানে ডান দিকে হচ্ছে পুরো গাড়ির লম্বা লাইন। সো যাই হোক, আমি তো ঢুকে গেছি। যখন 4 চাকা গেছে, তার মানে 2 চাকাও যাবে। ঢুকে তো গেছি, ধুলো খেতে খেতে যাচ্ছি, কিছু বলার নেই। মানে ওই দেখুন ডান দিকে জামটা দেখুন। গুড মর্নিং ফ্রম বেনারস। তো ফাইনালি এখন অবশেষে একটা দোকানে চা খাচ্ছি। মানে লাইফের কত এক্সপিরিয়েন্স করে যে এখন প্রয়াগরাজ যাচ্ছি, সেটা আমি নিজেই বলতে পারবো না। তবে যারা আসছেন প্রয়াগরাজ, তাদের বলি হাতে প্রচুর সময়, মাথা ঠান্ডা করে পেশেন্স, জল বিস্কিট গাড়িতে বা বাইকে নিয়ে আসতে হবে। আমি বলবো না যে প্রচণ্ড ফাঁকা, বলবো না যে প্রচণ্ড জ্যাম, বিক্ষিপ্ত জ্যাম আছে। আর বিক্ষিপ্ত হচ্ছে না, পুরো আমাকে দেখে এখন চোর মনে হচ্ছে, চোর। মানে যে হোটেলে আছি সেই হোটেলে মানুষ থাকে না, মানে আমি কী করে যে থাকলাম, মানে very bad experience. So you guys have to think before coming. But it's a very bad experience for me at least. ठीक है, कोई बात नहीं, वो तो चलता है। चलिए मिलते हैं मोटो ब्लॉगिंग में, टाटा। আর একটা মাইল বোর্ড যেখানে লেখা আছে প্রয়াগরাজ আর 96 কিলোমিটার। সো গাইজ, প্রয়াগরাজ যেতে একটা টোল ট্যাক্স, এই অনেকক্ষণ পর একটা টোল ট্যাক্স দেখলাম, যেখানে ভাই কোনো ভিড়টা খুব কম, নাহলে লম্বা লাইন থাকে, লম্বা। মানে টোল ট্যাক্সের আগেই মোটামুটি 8-10 কিলোমিটার 12 কিলোমিটার জাম। সো ফাইনালি গাইজ, আফটার এত কষ্ট, এত কিছুর পরে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে, এইবার আমি বলতে পারি যে হ্যাঁ, আমি প্রয়াগরাজ यानी মহাকুম্ভ দিকে সবে পা দিলাম, ঢুকছি। এই হলো প্রয়াগরাজ। সো ওয়েলকাম টু মহাকুম্ভ, ওয়েলকাম টু মহাকুম্ভ। এই দেখুন, এই গেটটা নতুন বানানো হয়েছে, কি সুন্দর, মাঝখানে মা সরস্বতী, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, মানে কিছু করার নেই, এত বিশাল জ্যাম, বিশাল। যেখানে পুলিশ, আর্মি সব।
সবই আছে, এখান থেকে বেরোনোর চেষ্টা করি। আমরা ঢুকতে পেরে গেছি। ঢুকে সেকেন্ড গেট, সেকেন্ড গেটও আমাদের ঢুকতে দিয়ে দিল, সেকেন্ড গেটও ঢুকতে দিয়ে দিয়েছে। सेकंड गेट दिए ढुकेगा जी। क्या सोच रहे हैं आप? देख रहे हैं आके, शोभा देख रहे हैं। तो थर्ड गेट আর গেট আছে। ফিফথ গেট, ফিফথ গেট দিয়েও আমাদেরকে ঢুকতে দিচ্ছে। ইয়েস, ঢুকে গেছি। না, সিক্সথ গেট, সিক্সথ গেট, 6 নম্বর গেট। এটা ওখান দিয়েও ঢুকলাম। এখান থেকে আর 5 কিলোমিটার। আর যারা গাড়ি নিয়ে এসছে তারা মোটামুটি গাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে রেখেছে, রেখে পার্কিংয়ে রেখে হাঁটতে 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 যেতে হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। মানে না হলে তো সামলাতে পারবে না, না এত ভিড়। সো ডান দিক বাদিক সব কেউ পূর্ণ করে যাচ্ছেন, আমরা পূর্ণ করতে যাচ্ছি। 7th গেট খোলা, 7th গেটও আমরা যাচ্ছি। 7th গেটে বাইক অ্যালাউ ছিল না, এখন বাইক অ্যালাউ করেছে শুধু, ঠিক আছে, সার্টেন স্প্যান অফ টাইমের জন্যে। স্ট্যাটাস 3 কিলোমিটার দূরে আছি। কি অবস্থা দেখো, পুরো একদম, পুরো একদম কি বলবো, আর কিছু বলার নেই। জ্যামে জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম। এই জ্যাম ঠেলে এখন যেতে হবে হচ্ছে প্রায় 2 কিলোমিটার সঙ্গম ঘাটের ওখানে। সি দ্য কন্ডিশন রাইট না, কি বলবো, মানে কমসে কম এখন 1 লাখ লোক আছে শুধু এইটুখানির মধ্যে। আর এখান থেকে 300 মিটার মাত্র। দিস ইজ দ্য মানে কি বলবো, লোকের একেবারে জনস্রোত, লোকের জনস্রোত। মানে আমি কি বলছি, আমরাও তো এসছি, রাইট? তো এই যাচ্ছি, সেটা বাইকে 3জন 4জন করে উঠছে। ব্রিজটাতে আমরা চলে এসেছি। এই হচ্ছে বাদিকে হচ্ছে মহাকুম্ভ। ফাইনালি এই যে আমরা এই ব্রিজটায় চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি মহাকুম্ভের। এই হলো কুম্ভ, দেখো, দিস ইজ দ্য থিং। আমরা এই গঙ্গার ব্রিজের তলায়। এই হলো কুম্ভ মেলা। এই ব্রিজের উপরে দাঁড়ালাম। ওই যে চপার উঠছে গার্ড দেওয়ার জন্য। আর এই হলো আমাদের কুম্ভ। এই হলো আমাদের কুম্ভ। হর হর মহাদেব। এই হলো দেখুন কুম্ভের কি লাইন। এই হলো কুম্ভ মেলা। সবাই এই সাধু ভাধু সেজে টাকা পয়সা নিচ্ছে। যে যায় যেইভাবে উপার্জন করবে আর কি করুক। এত কষ্ট করে আমরা ওই ভিতর দিয়ে একটা রাস্তা পেয়েছি যেখান থেকে একদম ভিতরে যাওয়া যাবে, মানে ঘাটের সামনে। দেখে মাতাজি শুনতে भी नहीं आप लोग। এখান থেকে যেতে দেয় কিনা দেখি। তো গঙ্গা ঘাট এখনো 2 কিলোমিটার দূর, ঠিক আছে। ভিতর দিয়ে যাচ্ছি, একদম ঘাটের সামনে চলে যেতে দিচ্ছে এখনো পর্যন্ত। কালকে কী হবে জানি না, ওই জন্য চেষ্টা করছি যতটা আর কি মানে পৌঁছানো যায় আর কি, ঠিক আছে, যতটা। প্রচণ্ড ভাই, এত মানুষ, মানে কি আর বলবো। এই দেখুন, মানে আমাদের নিমতলা মানে ঘাট যেমন আছে না, সে ঘাট তেমনি ঘাট আর কি, সবাই স্নান করতে আসছে, এই হচ্ছে কথা। তো দেখুন, বাপরে, কত মানুষের ঢল খালি, শুধু মাথা আর মাথা, তেমনি গরম। সো ভাই এই হচ্ছে নামবো এবার।
পুরো নিচে। ও ভাই, ওই নিচে সঙ্গম ঘাট। আমার বাইক নিয়ে নামছি, এখনো পর্যন্ত অ্যালাউ আছে, কালকে কী হবে বলতে পারবো না। পুরো দার্জিলিংয়ের মতন সাবধানে নামতে হচ্ছে ভাই। লোকের আর লোক, কত চান। আমার একটা প্রশ্ন, এত চান হচ্ছে, জল শুকাচ্ছে না? জল তো শেষ হয়ে যাবে, কিন্তু জল তো রয়ে যাচ্ছে। এই কিতনা করকে, क्यों इतना, क्यों दाम, इतना दाम क्यों है? 100 करके ले, 2 ठो लेंगे। ये 100 करके दो, 2 ठो नहीं होगा 100। अरे 2 लेंगे, 2 110। बच्चा इतना जिद वो क्या बोल दिया, नहीं देने का? আচ্ছা, চলে যাচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ, প্রচণ্ড গরম, সকাল থেকে স্নানও হয়নি, তো সেটা বড় কথা নয়। ওখানে গিয়ে যা আছে মনের ময়লা, গায়ের ময়লা সব দূর করে দেবো। তো লোক দেখেছো? অবশ্য আমার অন্তত লোকের দেখার অভ্যেস আছে, বিকজ আমাদের দুর্গাপুজো এরকমই লোক হয়, গিজি গিজি গাদা গাদা। তবে যার তো নিতেই হবে, সেটাই হচ্ছে কথা। গাড়িও ঢুকে গেছে, যার নিতেই হবে। আর সব এখানে বসে থাকে, হয়ে গেছে, বেরিয়ে গেলে নেক্সট জন সুযোগ পায়, তা এখানে না, সব চুপচাপ বসে থাকে। আরে ভাই কিউ, দেখা যাক। তো ফাইনালি টু महाकुंभ मेला 2025, फाइनली टू महाकुंभ मेला। सी ফাইনালি সাইড মে রেখে, তো এইখানে এবার এখানে দাঁড় করিয়ে আমাদের মোটামুটি চান ফান করতে হবে। মহাকুম্ভ মহাস্থান, এখানে ওই পাট ফাট হয়, রাইট? জয় হো, রাধে রাধে, রাধে রাধে, জয় 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 হো, জয় হো, হর মহাদেব, হর মহাদেব। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। দেখুন পুরো প্রয়াগরাজের নিচে একেবারে ত্রিবেণী সঙ্গম ঘাটের সামনে বাইক নিয়ে চলে এসেছি আমি, আর পিছনে আছে আশুতোষ। পুরো একদম এইভাবে আসতে পারবো জানি না, পুরো এই যে সঙ্গম ঘাট, এই যে বাইক রাখবো আর মাঠ ডুবকি মাঠ ডুবকি মাঠ ডুবকি, যতক্ষণ না শরীরের মধ্যে 8-10 লিটার জল আমি চুষে নিতে পারছি। তো এই আমি চলে এলাম কুম্ভ মেলাতে। ভিড় প্রচুর প্রচুর ভিড় আছে, অতটাও না, প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। এই দেখুন, হ্যালো, ওয়েলকাম ফ্রম মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা যেটা আবার হবে হচ্ছে 2149, ইন দ্য ইয়ার 2149। তখন আপনি কেউই থাকবেন। আমি কোথায় না, মহাকুম্ভতে ডুবকি, ত্রিবেণী সঙ্গম ঘাট, ওই ঘাটটারও দেখুন। শুনছিলাম যে বিশাল ক্যাওয়াস হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে। তুমি সেইটা কিন্তু মানে এখনো পর্যন্ত আমার মনে হয়নি। তো অনেকে নিজের ওই পাবলিসিটি বাড়ানোর জন্যও কিন্তু উল্টোপাল্টা রিউমার ছড়ায়, সেরকম আমি বলে দিচ্ছি। বাট আমি এখনও মনে হয়নি যেখানে কোনো রকমের সেরকম কিছু হচ্ছে। পুলিশ কম হতে পারে, বাট কোনো রকমের কোনো ক্যাওয়াস হচ্ছে না। তো আমি এখন জামা প্যান্ট চেঞ্জ করে ডেফিনেটলি যাবো, মানে ডুবফুপ দেবো, রাইট? তো হয়তো এই সময়টা সেরকম কোনো ভালো সময় বলে না, এটা কি গিয়ে না বলে কি কম ভিড় হতে পারে, বাট তার মানে এই না যেখানে একদম লোক নেই। এখানে প্রচণ্ড লোক আছে, এখানে প্রচণ্ড লোক আছে। আর যাই জামা প্যান্টটা চেঞ্জ করে গিয়ে মা ডুবকি দিয়ে আসি। আমি ওই ডুবফুপ দিয়ে আসি, ঠিক আছে? ডুবফুপ দিয়ে আসি, ডুবফুপ দিয়ে তারপর হাড় মারতে দেখে
কেউ কাউকে চেনে না, বাট আমরা মানে চান করাটা সবারই উদ্দেশ্য, চান করছি করে ভাই এবার যে যার সাইডে হয়ে যাও। এবার আমি যাবো ডুব দিতে, স্টেটিউন সাথে থাকুন, ডুব দেবো কিন্তু। জল বেশি নেই, একদম এক হাঁটু জল, জলটাকে বেঁধে দিয়েছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, লাইভে দেখা যাচ্ছে। আমি গৌরব ডুব ফুপ দিলাম, 3টে ডুব দিয়েছি, 3টে। এবার আমি জল ধরতে যাচ্ছি, এটা নিয়ে যাবো আমি মায়ের জন্যে। এই যা 3খানা ডুব দিয়েছি, আবার দেবো আবার। দাঁড়া, এইটুখানির মধ্যে এটাকে বেঁধে দিয়েছে, ওদিকে যাওয়াটা পসিবল। Good afternoon from Prayagraj. Jai Shri Ram, Har Har Mahadev. মহাকুম্ভ মেলায়, মহাকুম্ভে 2025-এ অংশ নিতে পেরে সত্যি খুব ভালো লাগলো যে ভগবান এইভাবে টানলো। তো আপনাদেরকেও দেখাতে পারলাম, ডুবকি দিই, বেশি জল নেই, কেন বেশি তো যেতে পারে না, দুর্ঘটনা ঘটলে আমরা আবার সমালোচনা করতে পিছনে হাঁটি না। তো খুব সুন্দর, খুব সুন্দর। জীবনের প্রথম তো এলাম, জীবনের ফার্স্ট এলাম, এখন যাচ্ছি চান ফান করে, মানে কিছুই না মানে কিছুই প্যাক করতে পারিনি, জাস্ট কোনো রকম নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি, নিয়ে বেরিয়ে গেছি। ওই জন্য রাস্তাঘাটেও আমার মানে রীতিমতন ঠান্ডা লেগেছে, রাইট। বাইকটাকে নিয়েছি, মোবিল ফুল চেঞ্জ করি, জাস্ট বেরিয়ে গেছি। সো এই এখন জুতো ফুতো পরবো, পরে স্টার্ট করে একদম বাড়ির উদ্দেশ্যে। হার হার মহাদেব। আর অনেক হয়েছে, আর ভালো লাগছে না। বাইক রেখেছি এখানে, তো এখানে ক্যামেল রাইডিংও হচ্ছে। আর আমরা একদম দেখুন, এই যে এখানে চান করলাম, বাইক আমার এখানে ছিল, আর এখানে স্নান করেছি, একদম সামনে এসে গেছি, কোনো একদম প্রবলেম হয়নি। ওই দেখুন এখানে ক্যামেল রাইড চলছে, মানে সি বিচের মধ্যে এখানে বালি আছে, অদ্ভুত ব্যাপার। এই দেখুন পুরো নুব্রা ভ্যালির মতন লাগছে। আর এই হলো আমাদের কুম্ভ। এখানে সিঁদুর ফিঁদুর আছে, সব মাথায় পড়ছে, নিয়ে যাচ্ছে, আবির আছে, সামনেই তো হোলি না। সো হর হর মহাদেব। এখন বেরিয়ে যেতে হবে, কারণ কালকে আমাদের পৌঁছাতেই হবে যে করে হোক। এই বেরোলাম, খুব সুন্দর কাটালাম, খুব সুন্দর ডুব ফুব দিলাম, বেনারসেও ডুব দিয়েছি, এখানেও ডুব দিয়েছি। চলো কুম্ভ মেলা থেকে আমরা নিচ্ছি এক্সিট, প্রস্থান করলাম, মানে বাড়ি বাই করলাম। এবার যেতে বাড়ি, মা বাবা চলে এসছে। আর এত সুন্দর ফিলিংস আমি মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। এই জায়গাটা পুরো কিছুক্ষণ আগে ঝাঁটফাট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল। এই জায়গাগুলো পুরো একদম ঝাঁটফাট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা নোংরা করি, সে দায়িত্ব তো আর গভর্নমেন্ট নেবে না, যে গভর্নমেন্টই হোক, তাই না? এখানে একদম মানে হোলিতে এখানে পুরো মাখামাখি কেস চলবে, যা দেখতে পাচ্ছি। বলা যাবে না, এত লোক, 2-4 কোটি মানুষ তো কম বলছি, বেশি আছে, বেশি।
ট্রেনে উঠবো, কারণ আমরা উপর থেকে নেমেছি। সো গাইজ দেখতেই পাচ্ছ হাতে সিঙ্গারা নিয়ে চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে কোথাও আর দাঁড়াইনি, একদম বেনারসে এসে দাঁড়ালাম। সে মানে কি বলবো, কোন গলির ভিতর দিয়ে কোন গ্রামের ভিতর থেকে এসেছি আমি জানি, আর আমার ভগবান জানে, আর আপনারা দেখছেন আপনারা জানবেন। সো খুব সুন্দর মানে ডুব দিলাম, দর্শন করলাম, ভিড়ে তো মাখামাখি, মানে কিছু বলার নেই। মানে আমি না খুব টায়ার্ড হয়ে পড়েছি, কিছু খাইনি তো খিদেতে পেট জ্বলছে একদম পুরো। সো গাইজ আমার এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট ইনিশিয়েটিভ, হঠাৎ সাডেন প্ল্যান টু কুম্ভ, এটা কেমন লাগলো প্লিজ সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাকে এইভাবেই দুহাত ভরে আশীর্বাদ করো যাতে আমি আরও অনেক জায়গা এক্সপ্লোর করতে পারি। এবার বাড়ি যাওয়ার পালা, সবাই প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে ভালো মন্দ দুটোই লিখবেন। টাটা, গুড নাইট ফ্রম বেনারস। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, লাভ ইউ।